হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে 5টা আর কি। তো উঠেছি 4:30টায়, যেহেতু যে ভাইয়ের জন্য রান্না বান্না করতে হবে। তো ডিম ছিল, তো ডিম দিয়ে আলু দিয়েই তরকারি করছি। আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি। কিন্তু সকালে এই যে পাখির ডাকগুলো কী ভালো লাগছিলো জানো না? তোমরাও নিশ্চয়ই শোনো, দেখো কী ভালো লাগবে। তো ওই জন্য তখন এখনও ভয়েস ওভার দিইনি, পাখির ডাকগুলোই তোমাদেরকে শোনালাম। তো যাই হোক, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তো মুখ টুক ধুয়ে নিয়ে একেবারে বাসনপত্র ছিল সব মাজা ঘষা করে নিয়েছি। নিয়ে এখন এই যে ওপরে এসে চা করলাম, আর ভাইও চলে এসছে তার মধ্যে। তো ও যে চা খাবে, বাড়ির থেকেও খেয়ে আসেনি। আর এদিকে মুড়িটা সেই কি জানি পেপার ছিঁড়ে গেছে কি করে, একটু মুড়িটা নরম নরম লাগছিল। তো ওই জন্য দেরি না করে ঝটপট করে আর কি কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। আর এদিকে সকালে যেহেতু এটা রান্না করেছি, তো এটা আর কি সকালেই খাওয়া দাওয়া করবো। আবার দুপুরে রান্নাবান্না দুপুরে হবে। আর যেহেতু একটু সকাল সকাল উঠেছিলাম বলে একটু শুয়েছিলাম আর কি, মাথার মধ্যে পড়ছিল। আর যাই হোক, এখন একটু বাজারে যাব, দেখি তোমার ওই আর কি একটু সবজি বাজার নেবো আর একটু মাছ নেব। তো বাজার দিকে যাই। আর মানুষকে দেখে একটু দোকানে বসিয়ে দেবো, চুল কাটার দোকান আর কি। চুলটা একটু কাটিয়ে নিতে হবে, না চারিদিকতে সবাই মানে সেই জুলপি জুলপির মতো কেমন একটা হয়ে গেছে আর কি। তো আমি মা মানুষ তিনজনেই বাজারের দিকে যাচ্ছি। বেশিতে তো নেওয়ার নেই, শুধু জাস্ট হাঁসটুকু। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আবার, তো একটু দেখি ফুল নেব একটু। তোমার আর কি ফুল বেলপাতা যা আছে সব একসাথে নেবো, দেখি চলো। তোমাকে কিন্তু চুল কাটার দোকানে বসিয়ে দেবো, হ্যাঁ, তারপর বাজার করবো, ঠিক আছে? তাহলে দেরি হয়ে যায় মানুষ। চলো। হ্যাঁ হ্যাঁ, ফোন করতে হবে কে? এদিকে এখন ফুল নিতে আসলাম আগেই, ভালো লাগছে। আমাকে একটা দিন। মিঠুনের বউ কথা বলো তো। হ্যাঁ, মিঠুনের বউ কথা বলো। দুটো একটা বড় হ্যালো। তো এদিকে দেখো, সব বাজার বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে আসলাম আর কি চুল কাটার দোকানে। মানুকে আগেই যাওয়ার সময় বসিয়ে দিয়েছি। আর এই যে দাদা, আমাদের পাড়ায় বাড়ি আর কি, তো ওখান থেকেও কাটানো হয় মাদের, যেহেতু মাদের পাড়ায় বাড়ি, মানে আমাদের এই পাড়ায় না, মাদের ওখানে বাড়ি আর কি। তো আর কি ওখান থেকেও কাটিনি যখন ওখানে থাকি, কিন্তু বাড়ি আসলে এখান থেকে নিয়ে নিই একেবারে আর কি। কিন্তু ওখানে যেহেতু মেশিনটা নেই, আর এখানে দেখা যাচ্ছে ওখানে শুধু কাঁচিতে কেটে দেয়, আর এখানে মেশিন দিয়ে একটু ছোটো ছোটো করে দেয়, এই আর কি। তো অনেক চুলকাটা প্রায় হয়ে এসছে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি এসছে, হাত পা ধুয়ে আগে খেয়ে নিয়েছি দুটো। আর যেহেতু মানু চুল কেটেছিল, তো মানুকে একেবারে স্নান করিয়ে দিয়েছি। তো এখন দেখি তোমার আর কি মাছ টাছ নিয়ে সেগুলো ধুয়ে নিই, দেখি রান্নাটা করে নিই, তারপরে বাদ বাকি পুজোগুলো করে নেবো। করে গরম লাগছে বলো, ওপরে তো পাকা টাকা নেই, প্রচুর গরম লাগছে। তো এই বাদ থেকে আম নিয়েছিলাম, আম্রপালি আম, তা খেয়েছি, বেশ ভালোই মিষ্টি। বলো এদিকে চলে আসছে না, এদিকে এসে তুমি এসে এটা না আমি যা ভুলে যাই, কিসকিন দে না কিসকিন দে আমার মাও বলছে তাই না, বলবি ঠিক, আমি ভুলে যাই। এটা নিয়ে এসেছি, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর এদিকে নিয়ে এসেছি বেগুন, বেগুন দিয়ে মাছ দিয়ে করবো। আহা বেগুন কেন হতে যাবে, একদম কচি, এটা সেই বেগুনি করলেও ভালো হবে। আমি দুটো নিচ্ছিলাম, আরো দুটো দিয়ে দিয়েছে। আর সেরকম কিছুই না, ওই শুধু এই বেগুন আর এই কিসকিন দিয়ে একটু আম আর একটু মাছ নিয়েছি। রুই মাছ, এই রুই মাছ, এটা রুই না বলবো, একটু ধুয়ে নেব। তো এই বেশ তোমার আর কি বড় বড়ই মোট কথা পিস আছে, কিন্তু আমি বললাম ছোট ছোট করে দিতে। দেখ এগুলো যে ভালো করে ধুয়ে নিই, ওইগুলো কেটে ঝটপট কেটে নিই, রান্নাটা বসিয়ে দিই। আর মানুর আবার দিদি ফোন করলো যে পড়ায় আর কি, দিদি বিকালে করে পড়ায়, তো বললো যে মানে মানু বাড়ি আছে কিনা, স্কুল ছুটি যেহেতু, তারপর হ্যাঁ বাড়ি আছে, তাই ওই জন্য আর কি এখন পড়াতে আসছে। তো যে ওদিকটা পড়তে থাকবে, ততক্ষণ আমরা এদিকটা রান্নাটা করে নিতে পারবো আর কি। ফোন করছে কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আমি কিউআর কোডটা পাঠাচ্ছি।
ঠিক আছে পাঠাচ্ছি, রাখো। তো এদিকে দেখো মাছ আমার সব ধোয়া হয়ে গেছে বলতে গেলে, ভালো করে ভালো জলে ধুয়ে নিয়েছি। আর মা এদিকে এই যে বেগুন কেটে দিল, মানে আগে মশলা যা লাগে সব মা কেটে দিচ্ছে। আর ওইদিকে মানু দেখো, ওর তো কাজ এখন আপাতত সেই পড়াতে আসবে, একটু দেরি আছে, এখন বসে ওইসবগুলো ঘর নোংরা করছে, খেলছে আর কি। আবার রোদ্রে যাই, আনবা না কিন্তু ঘরে, আনবা না কিন্তু, বারণ করেছি আমি। কাজ পাচ্ছ না নাকি? কাজ পাচ্ছ না কি জানি, তুমি মনে হয় কাজ পাচ্ছ না। তো এইদিকে দেখো এখন রান্না বান্না পুরো কমপ্লিট, আর মানুর এদিকে টিউশনিও পড়া হয়ে গেছে। তো এখন প্রায় বলতে গেলে বাজে 12:30, যেহেতু মানুর পড়াতে এসেছিলো বলে এই ঘরের কাজটা আর কি একটুখানি দেরি করেই করেছিলাম। তো যাই হোক এখন এই যে পুরো ঘরের দেখো খাটের তলাটা পুরো নোংরা হয়ে গেছে, যেহেতু মানে দেয়ালের নোংরা খসে পড়ছে, তো সেগুলো তো আছে, তার মধ্যে পুরো ধুলো জমে জমে কি অবস্থা। তো এবার আমি না মানে ঢুকলে না বেরোতে গেলে ভীষণ মানে নড়তে চড়তে ভীষণ অসুবিধা হয়। এবার মানুকে বললাম তুমি একটা কাজ করো, মানে আর কি জিনিসগুলো একটু আমার কাছে আগে এগিয়ে দাও, আমি সরিয়ে নিই, আর যদি কিছুটা পারো ঝাড় দিয়ে দেওয়ার জন্য। কী বলো তো ব্যাপারটা আসলে হলো, মানুকে আমি সব রকম কাজই বলতে গেলে শেখাই, যতটা ও যেমন আমি বলে কিছু দিয়ে যাও, কারণ বাচ্চারা সব কিছু শিখে রাখা উচিত। ওই যে ধরো আমি এটা পাচ্ছি না, তখন দেখা যাচ্ছে ও নিজে কিছু করে খেতে পারবে না, তখন একটা মানে নিজেই ও বুঝতে পারবে যে আমি কিছু করে খেতে পারছি না। তো সেরকমটাই আর কি। তো ওকে এই যে মানু তলায় চলে গেছে, তো সেরকম ভারী কোনো কিছু না, সব প্রায় বালতিতে হালকা হালকা কি জিনিসপত্র আছে সেইগুলো মানে আর কি বাইরে বের করছে মানু, আর আমি দেখাচ্ছি টেনে নিচ্ছি। আর ওই দিকটা যে কী পরিমাণে ময়লা পড়েছে সে আর কিছু বলার মানে ভাষা নেই আমার। আমি এর আগেও পরিষ্কার করেছি, কিন্তু এইবারে যেন বেশি ময়লা পড়েছে, আমার তো দেখেই চক্ষু চড়ক গাছ আর কি। তো যাই হোক মানুকে বললাম তুমি যতটা পারো করো, তারপরে সবগুলো বের করে নেই, আর নিয়ে আমি তারপরে আমার যেহেতু মুছতে তো আমাকেই হবে, ভালো করে জল দিয়ে না মুছলে এখানে আর জিনিসপত্র রাখা যাবে না। আর এইখানে দেখি যেগুলো লাগবে সেগুলো রাখবো, আর না হলে অপ্রয়োজনীয় জিনিসগুলো সব ফেলে দেবো, যেটা আর কি আমার মতে যেটা বলে আর কি। কারণ যেহেতু এত নোংরা পড়ছে, এবার এগুলো যদি ভালো করে ভিতরটাতে ঝাড় যদি না দেওয়া হয় তাহলে কী হয় বলো তো, তোমার দেখা যাচ্ছে এই আবার সেই সেম ময়লা পড়বে। অবশ্য আমি যখন বাড়ি থাকি ময়লা বলতে গেলে মানে পড়তেই দিই না আমি, মানে 2 দিন অন্তর অন্তর ভালো করে খাটের তলা পরিষ্কার করি, এমনি ঝাড় দিই, পুরো পরিষ্কার করি। কারণ আমার যেন মনে হয় যত নোংরা রাখবো তত মানে আর কি চারিদিকে পোকামাকড় ভর্তি হয়ে যাবে। তো যাই হোক এদিকে বাইরে ওয়েদারটা দেখছি প্রচুর পরিমাণে মেঘ করেছে, আর একটু হাওয়াও উঠেছে হালকা হালকা বলতে গেলে। তো যাই হোক ঘরের কাজ মোটামুটি অনেকটাই আমি আগিয়ে নিয়েছি। আর এইদিকে কত সব বেডশিট আছে সেগুলো সব কাচাকুচি করতে হবে। আর এদিকে কত বই খাতা সব আর কি এক জায়গায় করলাম, আর তা দেখেছো কত পরিমাণে নোংরা আর কি। এদিকে মেঘ দেখে আমার তো ভয় লাগছে যে এক্ষুনি না জোরে বৃষ্টি চলে আসে আর কি। তো যাই হোক এই যে তোমার আপাতত বালতি নিয়েছি, সব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে এটা মুছতে হবে। দেখো একদম আমি ভেতরে ঢুকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার ভালো করে না মুছলে একদম পায়ে পায়ে আর কি বালি উড়ে করবে। কিন্তু একটা সত্যি কথা বলতে কী বলতো, আমার মানু বড্ড কাজের ছেলে আর কি, সত্যি কত ভালো ছিল আমার। আর এই যে দেখতে পাচ্ছ কত ধুলো বেরিয়েছে ওই প্লেটটার মধ্যে, ঢাকনাটার মধ্যে আর কি। তো এই যে এখন অনেক কষ্ট করেছে হাত পা ধুয়ে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কটকটি খাচ্ছে আর কি। তো এদিকে দেখো এখন ঝড় উঠেছে, একটু একটু হচ্ছিল হাওয়া, মেঘ করেছিল, এখন দেখো প্রচুর পরিমাণে ঝড় উঠেছে আর কি। এই ঝড়েই মেঘটা কেটে দেবে, এই কালো মেঘ হয়ে আসছে না, সব কেটে দেবে। ও খেলাগুলো গিট মেরে এই উপর দিক রাখো, ও খেলা করবে। তো এইদিকে স্নান করলাম, তো এখন কিছু না কটা বাজে, এখন 3:22 আর কি। তোমার সেই কাচাকুচি যা ছিল সব কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে। তো পুকুর থেকে এখানে এসেছি, এই দেখো 3:22 এখন। তো পুজোটা এখন আর করবো না, সন্ধ্যেবেলা যেহেতু পুরো ফাঁকা, তখন বসে বসে করবো, যেহেতু অনেকটা সময় বলতে গেলে লাগবে। আর যেহেতু সব ঝুল ঝাড়া, তো শ্যাম্পু করেছি আবার। এদিকে মানুকেও তোমার শ্যাম্পু করায়নি বলো, মানুকে স্নান করে দিয়েছিলাম, কারণ দেখো আগেও স্নান করে চুল কাটার পরে আর কি, তারপরেও করি, যেহেতু নোংরার মধ্যে ঘেটেছে পুরো,
আর এই দিকটায় দেখো সব গামলির মধ্যে দেখো জামা কাপড় পুরো ভর্তি সব। আপাতত সব এখানে থাক, আমরা দুটো খাওয়া দাওয়া করিনি, যেহেতু অনেকটা প্রায় বলতে গেলে বেলা হয়ে গেছে। তো ওখানে দিয়ে নিয়ে তারপর এগুলো না এখানে দড়িয়া আছে, এই দড়িতে সব মেলবো আর কি, যতটা হয় ততটা মেলবো। জল মানে ঝরে গেলেই আবার ঘরে নিয়ে যাবো, নিয়ে খাটের ওই আড়াতে আর কি দিয়ে দেবো। তো চলো যাক, দেরি করবো না। আমরা এদিকে সেটা ভাত খাই এসো। তো এদিকে এই যে বেগুন আলুর তরকারি মাছ দিয়ে করা হয়েছে, আর এইদিকে এই যে কিচকিন দিয়ে ভাজা। একদম দেখো একটা নিয়েছিলাম তো একটুখানি বাড়িতে হয়েছে আর কি। তো যাক, মোটামুটি সবার ভাত এখন অলরেডি বাড়া হয়ে গেছে। তো এদিকে আমরা তো খেতে বসে গেছি। আর একটা কথা, আমরা যখন আর কি কাচাকুচি শুরু করে দিয়েছি আর কি, পুরো ঘরটার মোছা হয়ে গেছে, তখন না জোরে আর কি বৃষ্টি এসছে। তখন থেকেই বৃষ্টি শুরু হচ্ছে, টিপ টিপ করে যা হচ্ছে, মোট কথা আর কি ভালোই হচ্ছে। তো জামা কাপড়গুলো ওই জন্য মেলা হলো না, ওই জন্য ওপরে নিয়ে চলে এসেছি, ওই দড়িতেই দিতে হবে। নাহলে যদি বৃষ্টি না হতো তাহলে দেখা যাচ্ছে আমরা বাইরে দিয়ে দিতাম আর কি, এই আর কি। তো এইদিকে আপাতত এখন জামা কাপড়গুলো মেলা হলো। তো এই যে যা করে একটা দড়িতে সব এমনি এমনি করে দিয়ে দিয়েছি, বলতে গেলে একটার উপর একটা একটা করে অনেকগুলো আছে সব এইসব করছি সব চারিদিকে। মানুষ সাইকেলে দেওয়া আছে, দরজার ওখানে একটা প্যাকেট দেওয়া আছে। এদিকে যে জুতোগুলো সব ধোয়া হয়েছিল সব দেখি খাটের তলায় সব নোংরা হয়ে গেছে, সেই জুতোগুলোও সব ধুয়ে এখানটা রাখা হলো আপাতত। তো এদিকে বৃষ্টি হয়েছে, পুরো সিঁড়িটা আমি এত সুন্দর করে মুছেছি সব, আর একটু একটু বৃষ্টিতে সব পুরো জলে হয়ে গেছে। এখানে সব কি সুন্দর করে মুছেছিলাম সব আমি, বলতে গেলে চলে। তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন সেই প্রায় বলতে গেলে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে টিপটিপ করতে করতে। এখন বেশ একটু ভালোই জোরে হচ্ছে বৃষ্টিগুলো আর কি, পুরো মেঘলা আকাশ, অনেক অনেক বৃষ্টি হয়েছে। এটা ভালোই হয়েছে, বেশ ভালো বৃষ্টি হওয়াটা খুব দরকার ছিল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকে এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি তো দিনের বেলা দিতে পারিনি, এত কাজ করে না পুরো হাঁপিয়ে উঠেছিলাম। তো ওই জন্য মা বললো সন্ধ্যার দিকে দিতে, তো ওই জন্য আর কি সন্ধ্যায় এই যে একেবারে জল মিষ্টিটাই পুরো দিয়ে দিচ্ছি বৃহস্পতিবারের আর কি, যেভাবে পুজোটা করি। তো এদিকে আমি সব নিয়ে এসেছিলাম, আজকে একটু ফল নিয়ে এসেছি, ভেবেছিলাম আজকে বৃহস্পতি দেবো, সে আমি মানে আর কি নকুনদানায় আর কি নিয়ে আসতে ভুলে গেছিলাম। এবার যেহেতু এখন তো আর যাওয়ার সময় নেই, তো ওই জন্য আজকে শুধু ফল দিয়েই দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও।